আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগে, আল্লাহ তাআলার কি আবেগ আছে নাকি তিনি নিরাবেগ? আমাদেরকে ছোটবেলায় পড়ানো হতো, আমরা যদি ভালো কাজ করি তাহলে খোদা খুশি হন, আর মন্দ কাজ করলে খোদা রাগেন। কিন্তু আমরা দুঃখ পেলে উনিও কি দুঃখ পান? মানে খোদা নিরাকার জানি এবং বিশ্বাসও করি, তিনি কি নিরাবেগ নাকি দুঃখের বোধ শক্তিটা তিনি সৃষ্টির উপরই রেখে দিয়েছেন? সত্যি বলতে আল্লাহ তাআলা আবেগী কি নিরাবেগ তা আমাদের জানানো হয়নি। তবে হ্যাঁ, কুরআনে আল্লাহ তাআলার কিছু অনুভূতির কথা উল্লেখ রয়েছে, কিন্তু এমন ভাবলে হবে না যে তার অনুভূতি আমাদের মতোই। তাই আল্লাহ তাআলার অনুভূতি নিয়ে চিন্তা করার সময় খেয়াল রাখতে হবে যে সেগুলো যেন মানুষের মতো না হয়। আসুন আমরা জানি কুরআনে আল্লাহ তাআলার কি কি অনুভূতির কথা বলা হয়েছে। আল্লাহ দেখেন, শোনেন, জানেন, এগুলো তো অহরহ কুরআনে বর্ণিত হয়, বরং আমরা অন্য অনুভূতিগুলো দেখি। 1 নম্বরে রয়েছে আল্লাহ তাআলা ভালোবাসেন। বন্ধুরা, কুরআনে উল্লেখ রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারী ও অপবিত্রতা থেকে যারা দূরে থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। 2 নম্বরে রয়েছে আল্লাহ তাআলা রাগেন। কুরআনে উল্লেখ আছে, আল্লাহ তাআলা বলেন, আমার দেয়া পবিত্র ফলসমূহ খাও এবং এতে সীমালঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপর আমার ক্রোধ নেমে আসবে, এবং যার উপর আমার ক্রোধ নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। 3 নম্বরে রয়েছে আল্লাহ তাআলা হাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাসরের ময়দানে একটি লোককে নিয়ে একটি ঘটনা ঘটবে, তখন আল্লাহ তাআলা হেসে উঠবেন আর তাকে বেহেশতে ঢুকতে দেবেন। বন্ধুরা, আল্লাহ তাআলার অনুভূতি জানার ক্ষমতা মানুষের নেই। কুরআন হাদিসই একমাত্র সম্বল এ বিষয়ে জানার। আর আল্লাহ সম্পর্কে না জেনে তার সৃষ্টি নিয়ে বেশি জানতে উৎসাহিত করা হয়েছে। আশা করি উত্তর পেয়ে গেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।